নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 100তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। এবারের নৈবেদ্য চতুর্থ কুসুম স্তবক। পঞ্চদশ কুসুম স্তবকে গ্রথিত শ্রীমদর্শন রূপ সম্পূর্ণ নৈবেদ্যটি। পূর্ব তিনটি স্তবকের ন্যায় এবারের স্তবকও 4 প্রকারের সুন্দর সুবাসিত প্রসূনে গঠিত। প্রথম প্রসূনটি হইতেছে শ্রীরামকৃষ্ণ ধর্মপরিবারের ঠাকুরমা স্বামীজি প্রভৃতির বাণী ও জীবনের সংস্পর্শ। দ্বিতীয় প্রসূন উপনিষদ ও গীতা, পুরাণ ও তন্ত্র, বাইবেল ও কোরআন শরীফ আদি শাস্ত্রের শ্রীরামকৃষ্ণ ভাবসম্মত ব্যাখ্যা। কথামৃতকারের দ্বারা কথামৃতের ভাষ্য হইতেছে তৃতীয় প্রসূন। আর চতুর্থ প্রসূন শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী অভেদানন্দ মহারাজের গভীর পাণ্ডিত্যপূর্ণ প্রবচন ও কথোপকথন। শ্রী ভগবান বারে বারে জীবের সুখ শান্তি বিধানের জন্য নবকলেবরে অবতীর্ণ হন, আর কালোপযোগী শান্তি সুখ আনন্দ লাভের উপায় উদ্ভাবন করেন। এবারের উপায় শরণাগতি, কারণ বহু দ্রব্য ও পরিশ্রম সাধ্য পূর্বের মতো উপায় এ সময় অনুপযোগী। এখন মানুষের আয়ু কম, আবার অন্নগত প্রাণ মন চঞ্চল এবং পার্থিব বিষয় ভোগে সন্নিবিষ্ট। এ সময় তাই ভগবান শ্রীরামকৃষ্ণ বিধান দিয়াছেন ফিভার মিক্সচারের। 10 মূল পাচন এখন অচল। সেই ফিভার মিক্সচারই হইতেছে শ্রীরামকৃষ্ণের মহাবাণী, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদো, বালক যেমন মায়ের জন্য ব্যাকুল হয়ে কাঁদে। বলো প্রভু, আমি সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন, বিবেক বৈরাগ্যহীন, তোমার শ্রীচরণে আশ্রয় দাও। বেদাদি সর্বশাস্ত্রের সার জীব শিব। কোনো প্রকারে জীবের এই শিবত্ব স্থাপন করাই কার্য। শ্রীরামকৃষ্ণ নানাভাবে জীবের ভিতর হইতে এই শিবত্বকে টানিয়া বাহির করিয়াছেন। মুঞ্জাদি বেশিকাং, যে সহজ উপায়ে শিবত্ব প্রতিষ্ঠা করিয়াছেন, তাহাই সকলের অবলম্বনীয়। নির্জনে গোপনে ব্যাকুল ক্রন্দন। তপস্যা বিনা শিবত্ব বিকশিত হয় না। তাই এবারের তপস্যা লোকালয়ে, হিমালয়ে নহে, দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে, দণ্ডকারণ্যে নহে। শ্রীরামকৃষ্ণের প্রচেষ্টা বনের বেদান্তকে ঘরে আনা, তাই তপস্যার এই স্থান পরিবর্তন। বনের বেদান্তকে ঘরে আনিতে তিনি কিরূপ কৃতকার্য হইয়াছিলেন তাহার উদাহরণ তাহার রচিত কুসুমকুঞ্জের একটি সরস সুন্দর সুবাস কুসুম শ্রীমর দেহজীবন। শ্রীমদর্শন শ্রীমর কথামৃতের নূতন ভাণ্ডার। বর্তমান জগৎ জুড়িয়া জড় সভ্যতার তাণ্ডব নৃত্যে বিভ্রান্তমনা অনিশ্বরবাদী জনগণের জন্য শ্রীরামকৃষ্ণের প্রীতি ঠিক সেই রূপ, যেরূপ ভগবত বিশ্বাসী ভক্তের প্রতি তার প্রীতি।
প্রেমময় পিতার ন্যায় অনিশ্বরবাদী অশান্ত অবিনীত সন্তানকেও তিনি মধুর হিতোপদেশ দিতেছেন। এই সংসার জ্বলন্ত অগ্নিকুণ্ডে যদি শান্তি সুখ আনন্দের কোনো পথ দেখিতে না পাও, আর দিন দিন ঝলসিত হও, তখন কহিও, এই জগতের পিছনে যদি কেহ থাক, তবে আমার সহায় হও। তিনি অবশ্য আসিবেন, তখন সুখ শান্তি আনন্দ লাভ করিবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও তাহার ভাষ্য সন্তান শ্রীমদর্শন শ্রীরামকৃষ্ণের শান্তি সুখ আনন্দের উপায় ও বাণী বহন করে। জীবের শিবত্ব স্থাপনের প্রচেষ্টার সঙ্গে কি বর্তমান বৈজ্ঞানিক উন্নতির কোনো বিরোধ আছে? মোটেই নয়, বরং একটি অন্যটির পরিপূরক। বিজ্ঞান ম্যাটেরিয়াল ট্রুথ লইয়া ব্যস্ত, আর জীবের শিবত্ব স্থাপন প্রচেষ্টা ব্যস্ত স্পিরিচুয়াল ট্রুথ লইয়া। ম্যাটার, মাইন্ড আর স্পিরিট, এই তিনটি সত্য। একটি হইতে অপরটি অধিকতর সত্য। মূলে যদি বিরোধ না থাকে, তবে বহির্বিকাশে কেন বিরোধ থাকিবে? ভারতীয় অধ্যাত্মবিজ্ঞানবিদগণ দেখিয়াছেন, একটি মানুষের ভিতর এই তিনটি সত্য নিহিত। একটি মানুষই প্রকারভেদে তিনটি শরীরে বিন্যস্ত: দ্য মেটেরিয়াল বডি, দ্য মেন্টাল বডি, দ্য স্পিরিচুয়াল বডি। স্থূল সূক্ষ্ম কারণ শরীর। প্রত্যেক মানুষ যদি চক্ষুর সম্মুখে এই তিনটি সত্য রাখিয়া চলে, তাহা হইলে কোনো বিরোধ থাকে না। কিন্তু যদি এই তিনটি সত্যকে ভিন্ন এবং বিরুদ্ধ সত্য বলিয়া গ্রহণ করে, তাহা হইলেই যত বিরোধ, বিপর্যয় ও বিশৃঙ্খলা জগতে উপস্থিত হয়। শ্রীরামকৃষ্ণ নিজ জীবনে এই তিনটি সত্যের সমন্বয় করিয়াছেন। যে প্রকার সকল ধর্মের সমন্বয় করিয়াছেন কঠোর সাধন দ্বারা, যত মত তত পথ, এই সনাতন মহাসত্য একং সৎ বিপ্রা বহুধা বদন্তি আবিষ্কার করিয়া। প্রাচীন ভারতে দেখা যায়, এই তিনটি সত্যের সমন্বয় পূর্ণরূপে সাধিত হইয়াছিল। ভীষ্ম ও দ্রোণ, কর্ণ ও অর্জুন আদি বীরগণের জীবনে স্থূল সূক্ষ্ম কারণের সমন্বয় হইয়াছিল। তাহারা জড়বিদ্যায় যেমন ধুরন্ধর ছিলেন, তেমনি ছিলেন অধ্যাত্মবিদ্যায় বিশারদ, ব্রহ্মজ্ঞানী। বর্তমান জগতে যদি এই দুটি গৃহীত হয়, ম্যাটার, মাইন্ড অ্যান্ড সোল, স্থূল সূক্ষ্ম কারণ, এই তিনটি পরপর সত্য। এই তিনটি এক ব্রহ্মসত্যের নিম্নাঙ্গ সত্য। তাহা হইলে বর্তমান সময়ে মনুষ্য সমাজের বর্তমান অশান্তি ও পরস্পর অবিশ্বাস বিদূরিত হইয়া জগৎময় শান্ত স্বরূপ ভগবানের একটি শান্তিময় রাজ্য বা সমাজ গঠিত হইতে পারে। শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে যেমন অধ্যাত্মবিজ্ঞানবিদগণ উপস্থিত হইয়াছিলেন, তেমনি জড় বিজ্ঞানবিদগণও স্থান পাইয়াছিলেন। যেমন দৈবী মানুষ কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের স্নেহপীযুষে ধন্য হইয়াছিলেন, তেমনি ধন্য হইয়াছিলেন ভারতের জড়বিজ্ঞানের জনকশ্রেষ্ঠ আচার্য মহেন্দ্রনাথ সরকার। আবার মনোরাজ্যের উপাসক মহামনীষী দয়ার সাগর বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্র, নাট্য সম্রাট মহাকবি গিরিশচন্দ্র ও অদ্ভুত প্রতিভাবান বিবেকানন্দ সমানভাবে শ্রীরামকৃষ্ণের দৈবী সংস্পর্শে ধন্য। দুরন্ত ক্যান্সার রোগে আক্রান্ত, ঈশ্বরীয়ভাবে আবিষ্ট শ্রীরামকৃষ্ণ যখন দেহজ্ঞান বিসর্জন দিয়া অধ্যাত্মবিজ্ঞানের চরমে আরোহণ করিয়া ক্রমাগত 6-7 ঘণ্টাব্যাপী ঈশ্বরীয় নাম গুণকীর্তন এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভে সমাধিস্থ হইয়া থাকিতেন, তখন তাহার প্রস্ফুটিত জ্যোতির্ময় মুখমণ্ডল দর্শনে জড়বিজ্ঞানের একনিষ্ঠ পূজারী ডক্টর সরকার স্তম্ভিত হইয়া যাইতেন। বুদ্ধিত হইয়া শ্রীরামকৃষ্ণ সস্নেহে উপহাস করিয়া বলিতেন, কি গো, তোমার সায়েন্সে বুঝি একথা নাই? জড়বিজ্ঞানের উপাসক ডক্টর সরকার নির্বাক। ভারতীয় বিজ্ঞানবিদগণ, মনীষীগণ এবং আধ্যাত্মবিজ্ঞানবিদগণ যদি এই দৃষ্টি রাখিয়া এক যোগে নবভারত সংগঠনে ব্রতী হন, তাহা হইলে এই তিনটি সত্যের সমাবেশে সুখ শান্তি আনন্দের পূর্ণ বিকাশ হইতে পারে, তাহাদের নিজ জীবনে এবং সমাজ জীবনে। আর জগতের অন্য দেশেও এই মহা সমন্বয়ের অমীয় বাণী বিতরণ করিয়া এক শান্তি সুখ ও আনন্দের নবজগৎ সৃষ্টি করিতে পারেন। ওং শান্তি শান্তি প্রশান্তি। শ্রীমদর্শনের চতুর্থ খণ্ডে যে যে অধ্যায়গুলি আমরা পড়ব, চলুন সেগুলো একবার দেখে নিই।
প্রথম অধ্যায় সর্বস্ব ঈশ্বরে সমর্পণ, দেবত্বের পূর্বাভাস। দ্বিতীয় অধ্যায় বৎসকে ধরে থাকলে গাভী আপনি আসে। তৃতীয় অধ্যায় যে বিপদে পড়ে নাই সে শিশু। চতুর্থ অধ্যায় দক্ষিণেশ্বরে দোল যাত্রার দিনে শ্রীম। পঞ্চম অধ্যায় গীতায় বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় মঠ ভক্তদের বেঙ্গল ক্লাব। সপ্তম অধ্যায় আমি যুগে যুগে অবতীর্ণ হই। অষ্টম অধ্যায় আমেরিকার ফক্স ভগিনীদের দৃষ্টিতে স্বামীজি। নবম অধ্যায় জড়চেতন ভেদ বিলুপ্ত শ্রীরামকৃষ্ণ দেহে। দশম অধ্যায় চিত্রে কথামৃত। একাদশ অধ্যায় ট্রামকারের ট্রলি ও শ্রীরামকৃষ্ণ। দ্বাদশ অধ্যায় মন বিনাশে ব্রহ্মজ্ঞান। ত্রয়োদশ অধ্যায় বিশ্বাসে অর্ধ জীবন মুক্তি। চতুর্দশ অধ্যায় সমাধি মানুষের সহজাবস্থা। পঞ্চদশ অধ্যায় দৈবী আচরণ। ষোড়শ অধ্যায় সদ্গুরু লাভ হলে নিশ্চিন্ত। শুরু করছি প্রথম অধ্যায় সর্বস্ব ঈশ্বরে সমর্পণ, দেবত্বের পূর্বাভাস। 1. মর্টন ইনস্টিটিউশন, দোতলার পশ্চিম দিকের রাস্তার ওপরের ঘর। শ্রীম মেঝেতে পূর্বাশ্ব বসিয়া আছেন, সম্মুখে ভক্তগণ বসা। বড় জিতেন, যোগেন, ছোট নলিনী, বড় অমূল্য, বড় নলিনী ও তার দাদা জগবন্ধু, একজন নবাগত ভদ্রলোক প্রভৃতি। দেখিতে দেখিতে মণি, সুধীর, অমৃত ও আরেকটি ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। সকলের শেষে আসিলেন ডাক্তার ও বিনয়। আজ 15 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 28শে ভাদ্র 1330 সাল, শনিবার। এখন রাত্রি 8টা। জগবন্ধু বেদান্ত সোসাইটি হইতে ফিরিয়াছেন কিছুক্ষণ আগে। ইটালির যুবক ভক্ত হরেন্দ্রও ইতোমধ্যে আসিয়াছেন। তিনি বিএন রেলে কাজ করেন। শ্রীম তাহাকে স্নেহ করেন। তাহার সহিত শ্রীমর কথা হইতেছে। শ্রীম: হ্যাঁ হরেনবাবু, তোমরা শুনেছ কি অনেকে ট্রামের পয়সা ফাঁকি দেয়? 6 পয়সা কিংবা আজ ট্রান্সফার টিকিট করলো, তার অর্ধেকখানা আজ ব্যবহার করলো, বাকিটা আরেক দিন। হরেন: আগে হ্যাঁ শুনেছি, দেখেছিও করতে, আমি কখনো এরূপ করি নাই। শ্রীম: এমন লোকও আছে সেধে গিয়ে টিকিট করবে, কন্ডাক্টর ভিড়ে আসতে পারছে না, তা গাড়ি থামলে নেমে গিয়ে টিকিট নিয়ে ছিঁড়ে ফেলে দেবে। আবার এমনতরও কেউ আছে টিকিট কিছুতেই করতে পারলো না, তারপর পয়সা মানি অর্ডার করে ট্রাফিক ম্যানেজারের কাছে পাঠিয়ে দিবে। এইসব লোক যারা ফাঁকি দেয় তারা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, অর্থাৎ কড়ায় কড়া কাহনে কানা। বুঝতে পারে না 6 পয়সার জন্য কত ক্ষতি হচ্ছে। প্রসঙ্গত বলে রাখা ভালো, মানি অর্ডার করে ট্রাফিক ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যক্তিটি শ্রীম নিজেই। বাইবেলে আছে, হাউ ন্যারো ইজ দ্য গেট অ্যান্ড স্ট্রেইট ইজ দ্য ওয়ে দ্যাট লিডেথ টু লাইফ অ্যান্ড ব্রড ইজ দ্য ওয়ে দ্যাট লিডেথ টু ডিস্ট্রাকশন। ধর্মের পথ অতি সূক্ষ্ম আর নরকের পথ অতি প্রশস্ত। শ্রীমর জ্যেষ্ঠপুত্র প্রভাসবাবু আজ বৈদ্যনাথ হইতে ফিরিয়া আসিয়াছেন। তিনি স্কুলের কাজ তদারক করেন। তাহার অনুপস্থিতিতে শ্রীমকে ওই কাজ দেখিতে হইত। আজ শ্রীমর অবসর, তাই আজ খুবই উন্মুক্ত প্রসন্ন ভাব। হরেন্দ্র উঠিয়া শ্রীমকে প্রণাম করিবার চেষ্টা করিতেছেন। শ্রীম বুঝিতে পারিয়া বাধা দিয়া বলিলেন, শোনো শোনো, বেদান্ত সোসাইটির কথা, কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার ক্লাস ছিল আজ। এইসব প্রণালী দিয়ে একই জল বের হচ্ছে, ঠাকুরের ভাব, সব শুনতে হয়। জগবন্ধুর প্রতি। এদিকে আসুন, আপনি আপনার নোট পড়ে শোনান। জগবন্ধু পড়িতেছেন। কথোপকথন। প্রশ্নকর্তা সভ্যগণ, উত্তরদাতা স্বামী অভেদানন্দ। 15 সেপ্টেম্বর, বেলা 5:30, সভ্য সংখ্যা 50। প্রশ্ন: শঙ্কর বলেছেন সংসার মিথ্যা, স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ বলেছেন কাজ করো। সংসার মিথ্যা হলে কাজের দরকার কি? উত্তর: শঙ্কর কী অর্থে বলেছেন সংসার মিথ্যা সেটা দেখতে হবে প্রথম, তারপর এগোতে হবে। সংসার মিথ্যা মানে নেম অ্যান্ড ফর্ম অর্থে মিথ্যা। চেয়ারটা পুড়ে গেল,
চেয়ারটা মিথ্যা হয়ে গেল, জাপান ধ্বংস হয়ে গেল। বস্তুত ইন রিয়ালিটি কিছু ধ্বংস হলো কি ইন ম্যাটার, পরমাণুরূপে। তবু নামমাত্রের চেঞ্জ হলো, পরিবর্তন হলো। সত্য অর্থাৎ যা তিন কালে থাকে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, যার চেঞ্জ নাই। আর মিথ্যা মানে যা বদলায়, যা তিন কালে থাকে না, নামরূপই থাকে না, সাবস্ট্যান্স অর্থাৎ মূল তত্ত্ব থাকে, এটি সত্য। স্বামীজি বলেছেন কাজ করো, মানে ভগবানের সেবা করো, দরিদ্র নারায়ণের সেবা করো। দরিদ্রের দুঃখীর সেবা করতে বলেন নাই। দরিদ্র এটা নাম মাত্র, কিন্তু তার ভিতর যিনি আছেন পরব্রহ্ম, চলতি কথায় যাকে নারায়ণ বলে, তার সেবা করতে বলেছেন। সেবা অর্থে শুধু খাওয়ানো নয়, ভালোবাসা। তুমি নিজেকে যতটুকু ভালোবাসো, তোমার প্রতিবেশীকেও ঠিক ততটুকু ভালোবাসো। তোমার মধ্যে যিনি আছেন, ওই দরিদ্র নারায়ণ যাকে বলো, তার মধ্যেও তিনি আছেন। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যেমন যত্ন করো, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তেমনই যত্ন করো। এতে চিত্তশুদ্ধি হবে, আমার কমে যাবে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ১০০তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। শুভরাত্রি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।